মুহূর্তে বাংলার পথে পথে ঘুরতে ঘুরতে আজ আপনাদেরকে নিয়ে এসেছি পত্নীতলার ঐতিহ্যবাহী দেবর দিঘিতে। এখনো পৌঁছায়নি, যাচ্ছি এবং সেখানে যে ড্রোন ফুটেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেবর দিঘি এবং জানার চেষ্টা করব দেবর দিঘির ইতিহাস। নওগাঁ জেলা থেকে সাভার রাস্তার ঠিক আগ মুহূর্তে পেয়ে যাবেন দেবর দিঘির রোড। 10 মিনিটেই পৌঁছে যাবেন সুন্দর এই দিঘিতে। দেবর দিঘির সবচেয়ে বড় সৌন্দর্যের বিষয় কি জানেন? ঠিক এর মাঝখানে রয়েছে একটি গ্রানাইট পাথরের স্তম্ভ। এই স্তম্ভটি এই দিঘির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। চারিদিকে পানি থই থই করছে। দেবর দিঘি আসলে প্রকৃতিতে যেন ছবি এঁকে রেখেছে কেউ। এত সুন্দর মনোরম পরিবেশ, দুই ধারে বৃষ্টির থই থই করা পানি, আর এর মাঝখানে রয়েছে কালচে পানি। দেখলেই মন ভরে যাবে আপনাদের। নওগাঁর দেবর দিঘিটি অসাধারণ, বিশেষ করে শেষ বিকেলে আপনারা যদি আসেন এখানে এত সুন্দর লাগবে। চারি সাইডটাতে শুধু আমের বাগান আর পানি থই থই করছে, আর মাঝখানে ঠিক কালচে রঙের পানি, যেটা দেবর দিঘির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। আর এর মাঝখানে রয়েছে একটি স্তম্ভ, সেই স্তম্ভের ইতিহাসও জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। ইতিহাসবিদরা বলেন 11 শতাব্দীর কৈবর্ত বিদ্রোহের সাথে জড়িত এই দিঘির ইতিহাস। দিঘির মাঝখানের স্তম্ভটি পুরো দিঘিটাকে আকর্ষণীয় করে তুলেছে এই এলাকার মাঝে। তাই নওগাঁ আসলে অবশ্যই পত্নীতলার এই দিঘি থেকে ঘুরে যেতে পারেন। মনটা ভালো করতে এই দিঘি যথেষ্ট। দেবর দিঘিতে এসে একটা জিনিস খুব ভালো করে অনুভব করছি, সেটি হচ্ছে সেই সময় রাজাবাচ্চারা বা সরকারি বা বেসরকারি যত লোক ছিল তারা কিন্তু ভালো ভালো কাজ করতো, দেবর দিঘির মতো ভালো ভালো দিঘি খনন করত। আর এখনকার রাজা বাচ্চা বলেন আর সরকার বলেন এবং তাদের লোকজন বলেন এই সকল জলাশয় দখল করার চেষ্টায় থাকে। তো দেবর দিঘিতে প্রতিদিন বিকালে কিন্তু মানুষ ঘুরতে আসে, বিনোদিত হয়। আপনারাও আসতে পারেন এই দেবর দিঘিতে। বিশেষ করে নওগাঁর এই এলাকাটি আম্রপালি আমের বাগানের জন্য বিখ্যাত। দিঘির চারপাশে রয়েছে শত শত আমের বাগান, দেখলে অনেকটা সিলেটের চা বাগানের মতো মনে হয়। পাখির চোখে ড্রোন ক্যামেরায় দেখানোর চেষ্টা করেছি এই দিঘির সৌন্দর্য। আমাকে বিমোহিত করেছে এই দেবর দিঘিটি। আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন এখান থেকে। এখানের সবুজ মনোরম পরিবেশ মনকে ভালো করতে একটু সময় লাগে না। আপনারা যদি দেখেন এখানে শেষ বিকেলে এসে যারা পর্যটকরা দেবর দিঘিতে ঘুরতে আসেন তারা এখানে এসে একটু সময় কাটানোর জন্য বসে গল্প করে। পাশেই কিন্তু ছোট ছোট দোকান রয়েছে, সেখান থেকে তারা যে সকল জিনিস লাগে তাদেরকে খাওয়ার জন্য টুকটাক বিশ্রামের পরে তারা নিতে পারে, সেটা নিতে পারে। তো এই জায়গাটি যেরকম সুন্দর, আর আমার পেছনে রয়েছে দেবর দিঘি। আমি একটু আরেকটু আসতে বলবো। এই যে দেখেন, হেরিংবং বলা হয় বা ইটের রাস্তা, এই রাস্তাটা চলে গেছে একেবারে দেবর দিঘিতে। আর এর পাশেই রয়েছে কত সুন্দর সুন্দর গাছ, অনেক গাছ একসাথে করে এবং পাহাড়ের ঢালের মতো। এরকম সুন্দর মনোরম পরিবেশে যদি আপনারা আসতে চান বা দেখতে চান, চলে আসতে পারেন এই দেবর দিঘিতে। যারা থই থই পানিকে ভালোবাসেন আর খোলামেলা জায়গায় ঘুরে যেতে চান তাদের জন্য দেবর দিঘি অন্যতম। তাই সবুজের মাঝে হারিয়ে যেতে হলে এইখানে আসতে পারেন আপনিও।